পড়াশোনা করব প্রস্তাব দিয়ে দিল। জাকারিয়া নবী বললেন, না তোমরা পাবে না, আমি হলাম মারিয়ামের খালা, আমি ওকে দেখভাল করব, ওর খালা আমার কাছে আছে, দেখাশোনাটা ভালো হবে। ওরা বলল, না না ও জাকারিয়া নবী, যতই তুমি খালো হও না কেন, ওই মারিয়ামকে কিন্তু দেখার জন্য তোমাকে একা দেওয়া হবে না। আমরাও কিন্তু এই সৌভাগ্যের কারণ, আমরাও কিন্তু এই নেকির অধিকারী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব আপনাদের দীর্ঘদিন ইমামতি করলেন, হঠাৎ যদি ইন্তেকাল করে, আপনার যদি ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা থাকে, তাহলে আপনার ওই ছোট্ট ছোট ইয়েতিম বাচ্চাদের পাশে দাঁড়ানো, ওই মুসল্লিরা যারা দীর্ঘদিন নামাজ পড়ে আসলো মুসল্লিদের ইমামের পিছনে, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব থাকে কি থাকে না? যারা বলুন যে আমাদের ইমাম সাহেব ছিলেন, চলে গেলেন, সুতরাং তার ইতিম ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে হবে। কিংবা ইমাম সাহেব হঠাৎ বিপদে পড়ে গেলে, দুরারোগ্য ব্যাধিতে আপনার পড়ে গেলে, ক্যান্সার হয়ে গেল, কিডনি নষ্ট হয়ে গেল, অন্য কোন আপনার রোগে ধরে গেল, মুসল্লিদের উচিত টাকা পয়সা আর্থিক সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, এটা যে মুসল্লিদের কর্তব্য, এই দায়িত্বটা আপনার দেখিয়ে দিলে তিনারা বললেন যে আমরা সেই ইমরান নবীর মারিয়াম, আমরা একে দেখাশোনা করবো, খরচ খরচা বহন করবো। সুবহানাল্লাহ। সাকেরা বলে না, পাবে না। ঝগড়া শুরু হয়ে গেল উভয়ের মধ্যে। তিনারা ঝগড়া করতেন অধিকার দেওয়ার জন্য, অধিকার নেওয়ার জন্য নয়। আর আমরা হচ্ছে অধিকার নেওয়ার জন্য মারামারি করি, তাই না? অধিকার নেওয়ার জন্য। এই জন্য তো পৃথিবীটা গোলমাল, পৃথিবীতে শান্তি নাই। আমরা হচ্ছে সবাই ওই যারা দাঁড়িয়ে আছি তাদেরকে আমি বলবো একটু সামনে ফাঁকা আছে, আসেন ডাক্তার সাহেব, আপনাকে বলছি আমি একটু সামনে উঠে আসি, এই সামনে ফাঁকা আছে। ওইদিকে যারা বসে আছি তাদেরকেও আমি বলছি, আপনারা ওই আলে বসে রয়েছেন, খারাপ লাগছে দেখতে, এদিকে অনেক জায়গা রয়েছে, আপনারা একটু সামনে বসবেন, খুব সুন্দর আলোচনা হচ্ছে, শুনতেও খুব ভালো লাগছে। সামনে আসি, সামনে দাঁড়িয়ে না থেকে খারাপ দেখাচ্ছে। আসেন সামনে আসেন, ভিতরে জায়গা। কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাটি, কবে তুমি ডাক দিবে তোমার শীতল কোলে, ঘুমাইয়া পড়িব সেদিন বেশের মায়া ভোলে, রবে না সেদিন বাপের আদর, মায়ের স্নেহের কোল, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শিশুদের কলরব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানাবে আদর কত, ঘুমানোর বেলা আসিবে যেদিন, চির জনমের মতো প্রিয়তমায়ার দেবে না মুখে সোহাগ ভরা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা